নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম সুন্দর নরম তুলতুলে নরম নরম, খেতেও সেই সুন্দর লাগবে তো ভাপা পিঠে। তো চলো ভাপা পিঠেটা কীভাবে শর্ট টাইমের মধ্যে আমি বানাচ্ছি অবশ্যই তোমরা একবার ফলো করবে। চলো আমি নারকেলটা আগে কুড়িয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে আমি পাটালি গুড়টা আমি দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। নারকেলটা আমি কিভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম তোমরা অবশ্যই দেখেছো। এর মধ্যে আমি একটু পাউডার দুধ অ্যাড করলাম। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিও। এভাবে পিঠে বানালে বারবার পিঠে এইভাবে বানাতে ইচ্ছা করবে, তো একবার তোমরা মন দিয়ে দেখো। তো এরপরে যেটা করব, আমি চালটাকে আমি পেস্ট করে নেব। অল্প একটু আতপ চাল আমি আর সিদ্ধ চাল দুটো মিশিয়ে রেখেছিলাম, তো দুটো মিশিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। নারকেল ছাইটা আমার রেডি হয়ে গেছে, ওটা আমি নামিয়ে নিলাম। তো আমি পেস্টটাও করে নিয়েছি, সাথে একটা সিক্রেট যেটা হচ্ছে আমি অল্প একটু সুজি দিয়েছি, যাতে ভাপা পিঠেটা একদম সফট নরম হওয়ার জন্য আমি অল্প একটু সুজি ব্যবহার করেছি, 50 গ্রাম মতো। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে আমি নুনটাকে পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি চিনিটাকে একটু পেস্ট করে রেখেছিলাম, চিনিটা তোমাদের আন্দাজ মতো যে যেমন মিষ্টি খাবে সেইভাবেই ব্যবহার করো। আমি এর মধ্যে 1 চামচ পাউডার দুধ ব্যবহার করলাম। দেখছো আমি সুজিটা পরে এর সাথে মিক্সড করছি। পরিমাণটা তোমরা একটু দেখে নিও। তো ছোট চামচের আমি 3 চামচ মতো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো সুজিটা দেওয়ার ফলে একদম সফট নরম আর ফুলবে কত সুন্দর। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর একটা কথা কমেন্ট করতে একদম ভুলে যাবে না। তো এরপরে যেটা আমি করব, বাটিতে আমি সাদা তেল কিছুটা ব্রাশ করে নিচ্ছি। একদম ঝটপট অল্প সময়ের মধ্যে এই ভাপা পিঠাটা বানাতে পারবে। তবে বাটিটা ভর্তি করে দেওয়া যাবে না, বাটিটা ভর্তি করে দিলে ফুলে উপর দিকে উঠে যাবে, তাই অল্প একটু বাটি থেকে নিচে নেমে থাকবে সেইভাবে তোমরা দিও। তো বুঝতে পারছো আমি এই হাতাটার
সাহায্যে আমি সবটাকে সমানভাবে দিতে পারলাম। তো তোমরাও এইভাবে একটা হাতার সাহায্যে তোমরা বাটিতে বসিয়ে দিও। মাপ দেওয়াটাই সুবিধা। তো এরপরে যেটা আমি করব, জল আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম। একে একে আমি বাটিগুলোর মধ্যে সাজিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি আগে একটু ঢেকে দিলাম। এখনই আমি নারকেলের পুরটা দিচ্ছি না, এই কারণে পুরো যদি ঘেঁটে যায় তো তার জন্য আমি এরপরে আমি বল বল ছোট ছোট বানিয়ে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। দু মিনিট রাখার পরে এটা দিলে সুন্দর হয়ে থাকবে, তো চারিদিকে হবে না, শুধু মাঝখানটাই হয়ে যাবে। তো দেখেছো, এরপরে আমি ডেকোরেশন করার জন্য, সুন্দর দেখানোর জন্য আমি চারিগালায় টুটি ফুটি দিয়ে একটু সাজিয়ে দেবো, দেখতে ভালো লাগে। তোমরা না চাইলে দিও না। তো অবশ্যই নারকেল কোড়াটা পেস্ট করে নিয়ে করলে এটা হবে টেস্ট আরও সুন্দর হবে। অনেক সময় নারকেল শুকিয়ে গেলে বেশি সেটা হচ্ছে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, তার জন্য আমি নারকেলটাকেও পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে। আমার ভাপা পিঠেটাও রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো কেমন লেগেছে। তো যারা যারা আমার বন্ধু সবাই অনেক অনেক করে শেয়ার করো তোমরা। চলো আমি একটু ঢেকে দিলাম আবার। তো ঢেকে দেওয়ার পরে আবার এসে দেখো একদম সুন্দর উঠে গেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো এভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলে যাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগছে খেয়ে দেখি, তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও যে দিদিভাই এভাবে আমরাও একবার ট্রাই করলাম। তো একবার ট্রাই করলে বারবার করতে ইচ্ছা করবে। কেমন লাগছে দেখে বলো। তো আমার তো একটা খুব খেতে ইচ্ছা করছে, তো আমি এই মুহূর্তে একটা কেটে খেয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। আমিও খেয়ে নিচ্ছি, দেখো তো অসাধারণ তো লাগছে দেখতে, খেতে আশা করি ভালো লাগবে। চলো তাহলে খেয়েও তো দেখলাম দারুণ হয়েছে। তো চলো তাহলে টাটা।